আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম নরম তুলতুলে পিটা ব্রেড বা রুটির রেসিপি। এই পিটা ব্রেডটা যে কোনো মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। আসছে ঈদে এই পিটা ব্রেডটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। প্রথমেই আমি ১ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি। এখন এই পানির মধ্যে আমি প্রথমে ইস্টটাকে গুলিয়ে নিব। আর আমরা দোকান থেকে যে ইস্টটা কিনে আনি সেটা অনেক সময় দেখা যাচ্ছে ভালো কাজ করে না। আর সেই ইস্টটা পুরোপুরি ভালো আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবার দেখা যায় ইস্টটা অনেক দিন ধরে ঘরে পড়ে থাকে, তো দীর্ঘদিন হয়ে গেলে ইস্টের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনারা এভাবে চেক করে নিতে পারেন যে ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ আছে কিনা। এখন আমি পানির মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্টটা আমি একটা বেকারি থেকে কিনে নিয়ে এসেছি, তাই আমিও একটু চেক করে দেখব ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ আছে কিনা আর কতটুকু ভালো। আমিও বেকারি থেকে কেনা এই ইস্টটা আজ প্রথম ব্যবহার করব। এখন একটা চামচ দিয়ে ইস্টটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ইস্টটা পানির সাথে মিশিয়ে নেওয়ার পর ১০ মিনিট মতো রেখে দিতে হবে যাতে ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো রেখে দিব। আমি যে ইস্টটা ১০ মিনিটের জন্য পানির মধ্যে গুলিয়ে রেখেছি, এটা ১০ মিনিট আর রাখতে হয়নি, মাত্র ৩ মিনিটের মধ্যেই ইস্টটা এভাবে ফুলে উঠেছে। তার মানে এই ইস্টটা সুপার অ্যাক্টিভ আর ইস্টটাতে খুব ভালো কাজ হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ইস্টটা কতটুকু কার্যকরী। বেকারিতে যে ইস্টটা ব্যবহার করে আমি সেখান থেকে এই ইস্টটা কিনে নিয়ে এসেছিলাম। আমিও এটা কখনো ব্যবহার করিনি, আজ প্রথম। তো আমি এখানে ৫০০ গ্রামের মতো ইস্ট কিনেছিলাম। আমি ইস্টটা এরকম একটা কাচের বয়ামে রেখে দিয়েছি। আর এই ইস্টটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আপনারা যদি একবারে বেশি করে এই ইস্টটা কিনে রাখেন তাহলে এইভাবে একটা কাচের বয়ামে রেখে খুব ভালো করে মুখটা আটকে দিয়ে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর এই ইস্টটা অনেকদিন রাখার পরে ভালো থাকে কিনা সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম। এভাবে আপনারা একটু চেক করে নিতে পারেন, তাহলে ইস্টটা ভালো আছে কিনা আগে থেকেই শিওর হতে পারবেন। তো পিটা ব্রেড বানানোর জন্য এখন আমি ডোটা তৈরি করে নিব। আর এই পিটা ব্রেডগুলো আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে ৩ কাপ পরিমাণ আটা নিয়ে নিব। তবে আমার কাছে কেন জানি মনে হয় ময়দা থেকে আটা দিয়েই পিটা ব্রেডগুলো ভালো হয়। আর ইদানিং বাজার থেকে যে ময়দাগুলো কেনা হয় ময়দাটা অনেকটা রাবারি টাইপের হয়, আমার কাছে অতটা ভালো লাগে না। ময়দা থেকে আটাটাই আমার কাছে বেস্ট মনে হয়। এবার ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ তেল। এবার লবণ আর তেলটা আটার সাথে মিশিয়ে নিব। এখন যে ইস্টটা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম এই ইস্টের পানিটা এখন আটার মধ্যে দিয়ে দিব। আমি যে ১ কাপ পরিমাণ পানি নিয়েছি পুরো পানিটা হয়তো লাগবে না, অল্প লাগবে। তো আমি ১ কাপই পানি নিয়েছিলাম, এখন যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। এখন হাত দিয়ে আটার এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আমি প্রায় ৫-৬ মিনিট ধরে আটার ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে। আর এই ডোটা যদি নরম করে তৈরি করা হয় তাহলে পিটা ব্রেডগুলো কিন্তু অনেক সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো বাটিতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর এই তেলটা ডোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর ডোতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে রাখতে হবে, তা না হলে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এই ডোটাকে ঢেকে দিব আর ৩০ মিনিট অপেক্ষা করব। এই ৩০ মিনিটে ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। ৩০ মিনিট হয়ে গিয়েছে।
আমি যে ডোটা রেখেছিলাম মাশাআল্লাহ ডোটা একেবারে ফুলে ঢোল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে ডো থেকে বাতাসটা বের করে নিতে হবে। আর আবারও আমি এই ডোটাকে ৫-৬ মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিব। কারণ ডোটা যত ভালো করে মথা হবে আটার ডোটা ততটা সফট হবে আর মসৃণ হবে, আর পিঠা ব্রেডগুলো কিন্তু ততটা সুন্দর আর সফট হবে। এখন আমি ডোটা এভাবে ছোট ছোট করে ভাগ করে নিব যতগুলো পিঠা ব্রেড তৈরি করব। আমি পিঠা ব্রেডগুলো খুব বেশি বড় করব না, তো সেই পরিমাণ মতো করেই আমি ডোটাকে এভাবে ভাগ করে নিয়েছি। এখন আমি যে বোর্ডের উপর পিঠা ব্রেডটা বেলে নিব সেখানে সামান্য কিছু আটা ছিটিয়ে দিলাম। এখন আমি পিঠা ব্রেডগুলো বেলন দিয়ে বেলে নিব। আর এই পিঠা ব্রেডগুলো একটু তুলনামূলকভাবে মোটা করে তৈরি করতে হয়। তারপরেও আপনাদের পছন্দ মতো আপনারা যতটুকু মোটা করে তৈরি করতে চান সেভাবে বেলে নিতে হবে। আমি পিঠা ব্রেডগুলো একেবারে খুব বেশি মোটা করলাম না, আবার পাতলাও করলাম না, মিডিয়াম সাইজ করে তৈরি করে নিলাম। এখন এটা একটা পাত্রে রেখে আমি ঢেকে রাখবো যাতে করে পিঠা ব্রেডের উপরের দিকটা ড্রাই না হয়ে যায়। আর একইভাবে আমি সবগুলো পিঠা ব্রেড বেলে নিব। চুলায় তাওয়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এখন তাওয়ার উপর পিঠা ব্রেডটা দিয়ে দিব। আর এই পিঠা ব্রেডটা কিন্তু আমরা নর্মালি যেভাবে রুটি পরোটা তৈরি করি একই প্রসেস। আমার কাছে কিন্তু খুব বেশি একটা ঝামেলা মনে হয় না। আশা করি আপনাদের কাছেও সহজ লাগবে। এখন পিঠা ব্রেডটার এক সাইডটা সেকা হয়ে গেলে এরকম একটু ফুলে ফুলে উঠবে। এবার এটাকে উল্টে দিব। পিঠা ব্রেডের দুপাশটায় যখন সমানভাবে সেকা হয়ে যাবে আর তাপটা লাগবে তখন দেখবেন এইভাবে আস্তে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর পিঠা ব্রেডগুলো কিন্তু আমি খুব বেশি পোড়া পোড়া করে সেকবো না, হালকা একটু পোড়া হলে সমস্যা নেই। তো এভাবেই যখন পিঠা ব্রেডের দুপাশটা সেকা হয়ে যাবে এখন তাওয়া থেকে তুলে নিব। আর বাকি যে পিঠা ব্রেডগুলো আছে আমি সেগুলোকেও একইভাবে সেঁকে নিব। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু পিঠা ব্রেডগুলো তৈরি করে নিলাম। আপনারাও বাসায় এই পিঠা ব্রেডগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি যে পিঠার ব্রেডগুলো বানিয়েছি প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠা ব্রেডগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। এই পিঠা ব্রেডটা যে কোনো মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। আর সামনেই ঈদ আসছে, ঈদে তো অনেক রকম মাংসের আয়োজন থাকে প্রত্যেকেরই বাসায়। তো তখন এইভাবে পিঠা ব্রেড বানিয়ে মাংসের সাথে পরিবেশন করলে সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি আজকের এই পিঠা ব্রেডটা কষানো গরুর মাংসের সাথে পরিবেশন করেছি। আর আমার কাছে এই পিঠা ব্রেডটা সবথেকে বেশি ভালো লাগে এই কষানো গরুর মাংস দিয়ে। আমার হাজবেন্ড খুবই মজা করে খাচ্ছে আর ওর খাওয়া দেখে আমার খুবই ভালো লাগছে। ও যখন তৃপ্তি করে কোনো কিছু খায় তখন খুবই ভালো লাগে আমার কাছে। তো আমার আজকের আয়োজন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।